আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 268 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সূর্যাস্ত আইন যুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেলপথ। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজের একজন নেতার নাম হল বীরেশলিঙ্গম পান্তুলু। দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেয়া হয় রেঙ্গুনে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন বালগঙ্গাধর তিলক। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। দুয়ের দাগে ঠিক না ভুল লেখো। দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, এটা হবে ঠিক। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, ঠিক। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেরিয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, ঠিক। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, ভুল। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, ভুল। বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলায় প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন, এটা হয়ে যাবে ঠিক। তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়? এটা আমরা একটু দেখে নেব। তোমাদের বইয়ে 67 পাতাতে রয়েছে। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তাহলে কার সময়? লর্ড ডালহৌসির সময়ে। সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? এটা হবে দাদাভাই নৌরোজি। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? এটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। আমরা একটু দেখে নেব। তোমাদের বইয়ে 82 পাতাতে রয়েছে। 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদককে? মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? 1906 সালে। চারের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সূর্যাস্ত আইন কাকে বলে? আমরা 55 পাতায় দেখব। এই যে দেখো সূর্যাস্ত আইন, এটা সবটা লিখে দেবে। অবশিল্পায়ন বলতে কি বোঝো? 63 পাতায় দেখে নেব। এই যে দেখো অবশিল্পায়ন। দিকু কাদের বলা হতো? 84 পাতাতে দেখব। সাঁওতালদের এলাকায় জমিদার বহিরাগত মহাজন যাদের দিকু বলা হতো। পাঁচেরটা সংক্ষিপ্ত উত্তর দাও। টিকা লেখো। সম্পদের বহির্গমন 71 পাতায় দেখে নেব। এই দেখো সম্পদের বহির্গমন। বাহাত্তর পাতাতেও কিছুটা রয়েছে। পরে টিকা লেখো। জ্যোতিরাও ফুলে 82 পাতাতে একটু দেখে নেব আমরা। 82 পাতাতে রয়েছে। টিকা লেখো। সভা সমিতির যুগ 97 পাতাতে। এই যে সভা সমিতির যুগ, এখান থেকে এতটা লিখে দেবে। 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। এটা আমরা একটু দেখে নিই, চলো। দেখো সতীদাহ প্রথা উচ্ছেদে রামমোহন রায়ের ভূমিকা এই 19বিংশ শতকে, এখান থেকে লিখবে এতটা। আর বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান, এখান থেকে এতটা।
রায় মার্টিনেও একটু দেখে নাও। এই যে বিদ্যাসাগরের অবদান। ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। এটা 65 পাতা, একটু দেখে নেবো। রায় মার্টিন থেকে একটু দেখে নেব। এই যে এখানটা দেখে নাও। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে বর্ণনা করা, দেখে নাও রায় মার্টিনের বই থেকে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। এটা রায় মার্টিন থেকে একটু দেখে নেব। রায় মার্টিন থেকে একটু দেখে নাও। স্বদেশীয় বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটাও আমরা একটু রায় মার্টিন থেকে দেখে নেব। প্রথমে আমরা একটু স্বদেশী আন্দোলনটা দেখে নিই। এবার বয়কট আন্দোলনটা একটু দেখে নিই। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 268 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।